গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। ডলিজ লাইফস্টাইলে আরও একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আজকের ভিডিওটা কিন্তু মাছ দিয়েই শুরু করছি। সকাল সকাল মাছ এখানে আছে পাবদা মাছ আর কাতলা মাছ, আর এদিকে আছে মাটন। তো এত কিছু রান্না করব এই গরমে, বুঝতেই পারছো। তো কিসের জন্য রান্না করব সবটা তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর চলো এখন এগুলো ধুয়ে নিই, তারপর তোমাদের সামনে আসছি। তো এই দেখো আমি ফ্রেশ হয়ে চলে এসেছি, কারণ কি সকাল সকাল গেছিলাম মর্নিং ওয়াকে। ওখান থেকে আসার পথে মাছ মাংস কিনে নিয়ে আসা হচ্ছে। আর এদিকে আমি ধুয়ে টুয়ে সব রেখে দিয়েছি। আর এদিকে দেখো ফ্রাইড রাইসের জন্য সবজিগুলো সব কেটে নিয়েছি। আর এদিকে হচ্ছে 5 রকম ভাজা আমি কেটে নিয়েছি, নিয়ে নুন হলুদ সব মাখিয়ে রেখে দিয়েছি, দেখতেই পাচ্ছ। তো চলো এগুলো এখন সব ভেজে নেব, ভাজাভাজি কমপ্লিট করে নেব। আর কী বলো তো, মাঠ থেকে আসলে না একটু ফ্রেশ না হলে ভালো লাগে না। তো ওই জন্য আমি একটু গাটা ধুয়ে নিয়েছি। আর যা গরম পড়েছে। আর এদিকে দেখো আমি ডাল সিদ্ধও বসিয়ে দিয়েছি, মুগ ডাল। তো যাই হোক, মোটামুটি রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আমার। আর এদিকে দেখো ফ্রাইড রাইসও রেডি। তো কি কি রান্না হলো এবার তোমাদেরকে সবটা দেখিয়ে দিই। আর হ্যাঁ, কিসের জন্য সেটা তোমাদেরকে বলছি, দাঁড়াও একটু ওয়েট করো, নিশ্চয়ই বলবো তোমাদের। তো এই দেখো কি রান্না হয়েছে, তোমাদের সাথে শেয়ার করছি, দেখে নাও তোমরা। তো সর্ষে পোস্ত দিয়ে হয়েছে পাবদা মাছ। কালারটা ঠিক এখানে আসছে না, দেখাতে পারছি না তোমাদের, যাই হোক জানি না কেমন হবে। তো আর এদিকে আছে দই কাতলা। আর এখানে আছে 5 রকম ভাজা। এটা নিয়ম, বুঝতেই পারছো, দিতেই হয়। আর কেন দিতে হয় সেটাই তো তোমাদেরকে এখনও বলিনি, বলছি, একটু ওয়েট করো বলছি। তো 5 রকম ভাজা তো রেডি। আর এদিকে আছে মাছের মাথা দিয়ে মুগ ডাল। তারপর আছে এখানে মাটন, লাল লাল ঝোল, দেখতেই পাচ্ছ। আর মটনটা দেখা যাচ্ছে না, কারণ কি আমি পরে ভিডিও করেছি জানো তো, ভুলেই গেছিলাম। আর এদিকে হচ্ছে আমের চাটনি আর পাঁপড় ভাজা। আর বাদবাকিটা তোমাদেরকে পরে দেখাচ্ছি, আমি যে থালাটা যখন সাজিয়ে দেবো তখন তোমাদেরকে দেখাবো। তো এরপর এই টি শার্টটা কিসের জন্য বলো তো? তো টি শার্টটা আগে দেখে নাও তোমরা। এই টি শার্টটা এর আগে তোমরা আশীর্বাদের ভিডিওটা দেখেছো, তো তারই হচ্ছে টি শার্ট এটা। আর এই দেখো আমি সব থালাতে বাটিতে সব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি, যা 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 মানে দেওয়ার নিয়ম আছে সেগুলো সব কিছু দিয়ে সাজিয়ে গুছিয়ে দিয়ে দিয়েছি এখানে। তো আজকে হচ্ছে রাজাকে আইব্রো ভাত খাওয়াবো, তো ওই জন্য সব সকাল থেকে এত রান্না বান্না তোর জোর, বুঝতেই পারছো, একা হাতে সবটা করেছি। আর এখন সব সাজিয়ে গুছিয়ে দিয়েছি। আর ও এসে গেছে, এখানে বসে আছে, এই দেখো 2 ভাই এখন বসে। তো যাই হোক, এখানে এখন আমি শুরু করে দিয়েছি আশীর্বাদ, বুঝতেই পারছো। তো আইবুড়ো ভাত খাওয়াতে গেলে একটু তো ধান দুব্য দিয়ে আশীর্বাদ করতে হয়, তো সেটাই এখন আমি করছি। কাকিমা বলে কথা, বুঝতেই পারছো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর হ্যাঁ, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর ভালো লাগলে একটা লাইক করো। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো আমার চ্যানেলে, অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা টাং করে বাজিয়ে অল করে দিও। আর এখানে আমাকে প্রণাম করতে যাচ্ছিলো, আমি বলছি না না, করতে হবে না, কি বলো তো, ওই মানে কেমন একটু লজ্জা লজ্জা লাগে। সেই সকাল থেকে রান্নাবান্না করছি, আর এই গরমের মধ্যে। আর খুব টেনশানে ছিলাম যে ওকে আমি ঠিক টাইম মতো মানে দিতে পারবো তো আইব্রো ভাত। তো তারপরে তো আর ভিডিও করা হয়নি, গরমে মানে ভালো লাগছিল না। তারপরে এত টায়ার্ড ছিলাম যে শরীরটা ভালোই লাগছিল না, শুয়েছিলাম ঘুম থেকে উঠে। তারপরে সন্ধ্যাবেলা দেখি এই যে ইনি চা করা শুরু করে দিয়েছে। তো দুজনের জন্যই করছে, ওর জন্য আমার জন্য, দুজনের জন্যই করছে। আর রনি তো চা খাই না, ওই জন্য রনির জন্য বাদ। আর এই যে চাটা কমপ্লিট। তো বরের হাতে চা খেতে সবারই ভালো লাগে, তাই না? তো এই যে চাটা করে খাওয়াক, আর এদিকে টিভি দেখছে আর চা করছে।